সভায়ও সেই কথা গেল। তানসেন আকবরের কাছে আসলেন, সম্রাট আমায় কিছুদিনের জন্য একটু ছুটি দেন, আমি একটু মহারাষ্ট্রে যাব। আকবর জিজ্ঞেস করলেন মহারাষ্ট্রে কেন? আকবরও বড় সঙ্গীত প্রিয় ছিলেন, মা যারা ইতিহাস পড়েন জানেন। বলে কেন মহারাষ্ট্রে কেন? তানসেন বললেন ওখানে ভক্ত আছে নাম নন্দদাস। জানেন সম্রাট, অমৃতময় মধুময় নাম করে, তার নাম শুনে গাছগুলো নাকি কাঁদে, গাছও নাকি কাঁদে। আমি একটু তার মুখে নাম শুনতে যাব। সম্রাট বললেন তাই? গাছ কাঁদে? নাম, ভগবানের নাম শুনে গাছ কাঁদে? সম্রাট আকবর বললেন তানসেন তাহলে আমাকেও নেয়ার ব্যবস্থা করো, আমিও যাব নন্দদাসের নাম শুনতে। যেমন নাম গায় আমিও যাব, আমাকেও নেয়ার ব্যবস্থা করলেন। সম্রাট আকবর আর নন্দদাস দুজনে ছদ্মবেশ নিলেন। ছদ্মবেশ নিয়ে আজ মহারাষ্ট্রে গেলেন। ভক্ত নন্দদাসের বদনে নাম শ্রবণের জন্য মা। আর যখন গেলেন, গিয়ে দেখে ভক্ত নন্দদাস তার পাশের বাড়ির ভক্ত, এর নাম হলো মেঘনাথ, ওই মেঘনাথের সাথে ঝগড়া করছে। সম্রাট আকবর বলছে ও তানসেন এ কোথায় এনেছো? এই জগতে যারা কীর্তন ভালোবাসে, সঙ্গীত ভালোবাসে, তারা আর যা করতে পারে কোনোদিন ঝগড়া করতে পারে না। এ কার কাছে এনেছো? হ্যাঁ, এ তো দেখছি ঝগড়া করছে। আকবর বলে একটু ভালো করে শুনি কি নিয়ে ঝগড়া করছে। পাশের বাড়ি যিনি, তার নাম হলো মেঘনাথ, ওই মেঘনাথের সাথে ঝগড়া করছে। কি নিয়ে জানেন? ঘুটে নিয়ে। ঘুটে দেয়, গোবর দিয়ে ঘুটে দেয়, চেনো তো মায়েরা? ঘুটে আর মুঠে কিন্তু আলাদা। মুঠে এমন টিপে টিপে বানায়, ওগুলো মুঠে। আর যেগুলো গাছের সাথে এমন থাবড়ে থাবড়ে দেয়, ওগুলোকে বলে ঘুটে। এবার ঘুটে নিয়ে পাশের বাড়ির সাথে ঝগড়া লেগেছে। ওই মেঘনাথ নন্দদাসের ঘুটে চুরি করে নিয়ে গেছে। এবার নন্দদাস বলছে মেঘনাথ আমার ঘুটে আমায় ফিরিয়ে দাও, ওদিকে আমি আমার গোবিন্দের ভোগের রান্না করি, ফিরিয়ে দাও। মেঘনাথ ছিল দুষ্ট। ওই মেঘনাথ কিছুতেই ফিরিয়ে দেবে না, বলছে আমি দেব না। যদি তোমার সাধ্য থাকে তোমার ঘুটি তুমি নিয়ে নাও, আমি দেব না। আবার চাইছে ফিরিয়ে দাও, বলছে দেব না। বারবার চাইছে কিন্তু দিচ্ছে না। এই নিয়ে ঝগড়া করছে। সম্রাট আকবর হাসছে, তানসেন সামান্য ঘুটে নিয়ে ঝগড়া করছে, তার কাছে এসেছে কীর্তন শুনতে। ও কীর্তনের কি বোঝে? ওর কাছে কিসের কীর্তন শুনবে তুমি? তানসেন গিয়ে নন্দদাসকে বোঝাচ্ছে, নন্দদাস এই ঘুটের আর কত দাম, চিন্তা করো না, আমি তোমায় ঘুটে কিনে দেব, তুমি থেমে যাও। দেখো বাইরে দেখো কত ভক্ত এসেছে তোমার কীর্তন শুনবার জন্য, আর তুমি ঘুটে নিয়ে দ্বন্দ্ব করছো। তুমি ঘুটে নিয়ে দ্বন্দ্ব করছো, তোমার ঘুটে আমি কিনে দেব, ভয় নেই, চলো কীর্তন করবে। নন্দদাস বলল দেখো আমি অন্য কারো কিছু নেই না, আমার যা আছে আমি তাই দিয়ে চলি, আমার কারো ঘুটে লাগবে না। আমার যে ঘুটে হয় ও দিয়েই আমার গোবিন্দের রান্না হয়, আমার অন্যের ঘুটে চাই না। যদি পারো ওই মেঘনাথকে বলো আমার ঘুটে যেন আমায় ফিরিয়ে দেয়, আমার ঘুটে কেন নিচ্ছে। ভক্ত তোমার চিনতে পারে এ জগতে সব জায়গায় গিয়ে মা নিজের আমিত্ব প্রকাশ করবেন না। কোনো মহাত্মা কোনো ভক্তের কাছে গিয়ে প্রকাশ করতে যাবেন না, কারণ তারা জানে ভক্তরা হলো এক্সরে মেশিনের মতো, আর আমরা হলাম মোবাইলের ক্যামেরা ফোনের মতো। ক্যামেরা ফোন এমনি মুখের ছবি তুলতে পারে, কিন্তু এক্সরে মেশিন সে ওই দেহের ভিতরের হাড়গোড়ের ছবিগুলো
তুলে নিয়ে আসতে পারে। আকবর তো গেলেন ছদ্মবেশে, কি করলেন জানেন? ইকোটা কমাও, সাউন্ডটা কেঁপে আসছে। হ্যাঁ, গেলেন কি জানেন তো? ছদ্মবেশে গেলেন তো, কিন্তু নন্দদাস তো ভক্ত, নন্দদাসের চোখ আর ফাঁকি দেয়া যায়? এক্সরে মেশিনের মতো। হ্যাঁ, নন্দদাস বললেন অবিচারক, সম্রাট বললেন না, বললেন অবিচারক, তুমি নাকি বড় বড় বিচার করো, আমার বিচারটা করে দাও না, ও আমার ঘুটে চুরি করেছে। এ কথা শুনে আকবর কাঁপছে, আমায় চিনে পেলো নাকি? বিচারক বললেন এখনো সম্রাট বলেনি। আকবর বললেন, এই যে মেঘনাদ, তুমি কি এর ঘুটে নিয়েছ? তাহলে বলো, নইলে কিন্তু তোমার কারাদণ্ড হবে। বিনোদ, ওই মেঘনাদ বলল, শুনুন, মিথ্যে বলবো না, আমি ওর কিছু ঘুটে নিয়েছি, এ কথা ঠিক। শুনেছি এর নন্দদাস নাকি বড় সাধু, ও যদি সাধু হবে তাহলে ওকে বলুন ওর ঘুটে যেন বেছে নিয়ে যায়। হ্যাঁ, ওমা সব ঘুটে মিলিয়ে রেখেছে, ওই মেঘনাথের ঘুটেও মিলিয়ে রেখেছে আর নন্দদাসের ঘুটেও মিলিয়ে রেখেছে। ঘুটে তো গোল, একরকম সাইজ। এবার বলছে ওর ঘুটে যদি ও চিনতে পারে তাহলে ও যেন বেছে নিয়ে যায়, নিতে বলুন। হ্যাঁ, আকবরের কাছে নালিশ দিলেন, নিতে বলুন, যদিও সত্যি চিনতে পারে তাহলে ওর ঘুটে যেন ও বেছে নিয়ে যায়। সম্রাট আকবর বললেন, নন্দদাস পারবে, এখানে তোমার যেটা ঘুটে তুমি বেছে যদি নিতে পারো তাহলে ফিরিয়ে দেবে। নন্দদাসের মুখে হাসি, হ্যাঁ হ্যাঁ বিচারক, আমি পারবো, আমার ঘুটে আমি বেছে নিতে পারবো। আকবর বললেন, তাহলে নাও, তোমার যেটা ঘুটে তুমি বেছে আলাদা করো, যদি করতে পারো তাহলে তোমার ঘুটে তোমার, নাও বেছে নাও। কি করলেন জানেন? নন্দদাস একটা একটা ঘুটে নিয়ে কানের মধ্যে ঠেকাচ্ছে। মা, ঘুটে নিয়ে কানে ঠেকাচ্ছে, কানে ঠেকিয়ে যেটা তার ঘুটে সেটা তার কাছে রাখছে, আর যেটা তার না সেটা ওই পাশে ফেলে রাখছে, ফেলে রাখছে। আকবর বলছে, এ আবার কেমন করে ঘুটে বিচার করছে? মানুষে বিবেচনা করে হাতের মুঠ দেখে, গোল দেখে, আকৃতি দেখে, আর এ বিবেচনা করছে কানে ঠেকিয়ে। আকবর বলছে, তানসেনকে, তানসেন কোন পাগলের কাছে নিয়ে এসেছে, ওর ঘুটে বেছে বের করতে বললো, আর বেছে বাঁচছে কি করে দেখো, আকার আকৃতি দেখে বাঁচছে না, বাঁচছে কানে ঠেকিয়ে ঠেকিয়ে। এরকম করে নিজের ঘুটে বেছে বের করা যায়? এটা কি করছে? তানসেন বলছে, আমিও বুঝতে পারছি না, এ আবার কেমন করে ঘুটে বাঁচছে। এমনি করে কেউ ঘুটে বাঁচা যায়? নিজেরটা বিবেচনা করা যায়? এ কেমন বিবেচনা? তানসেন বলছে, সম্রাট, আমি একটু যাই, গিয়ে দেখি ও কেমন করে ঘুটে বাঁচছে। তানসেন কৌতূহল বশত যেই ঘুটেগুলো বেছে রেখেছে, যেটা ওর ঘুটে সেটা এক পাশে রেখেছে, আর যেটা মেঘনাদের ঘুটে সেটা আরেক পাশে রেখেছে। তানসেন কৌতূহল বশত ভক্ত নন্দদাসের ঘুটে, ভক্ত নন্দদাস যে ঘুটেগুলো নিজের বলে দাবি করে বেছে রেখেছে, ওখান থেকে একটা ঘুটে নিয়ে তানসেন কানে ঠেকিয়েছে। বলে, ইনি কানে ঠেকিয়ে কেমন করে ঘুটে বিবেচনা করছে, একটু দেখি। একটা ঘুটে নিয়ে তানসেন যখন কানে ঠেকিয়েছে, ওমা তানসেন কানে ঠেকিয়ে শুনতে পাচ্ছে ওই ঘুটের ভিতর থেকে নাম,
নাম হচ্ছে। ভক্ত নন্দদাস এমন ভাবে নাম করেছে, ওই গোবরের ঘুটে সেও হৃদয়ের মধ্যে নামটা রেকর্ড করে রেখে দিয়েছে। তানসেন নন্দদাস বলছে, বুঝতে পেরেছো কেন আমি কেনা ঘুটে নেব না? কারণ আমি যেই ঘুটে দেই ও ঘুটে নাম করে দেই, নাম ছাড়া আমার গোবিন্দ গ্রহণ করে না। যখনই ঘুটেটা তানসেন কানে নিলেন, ঘুটের ভিতরে নন্দদাসের কীর্তন শুনে তানসেনও গড়াগড়ি দিতে লাগলেন। এ কি আশ্চর্য, এ কেমন ভক্ত, ঘুটের মধ্যে দিয়ে নাম শোনা যায়।